नमस्कार बंधुरा এই চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা দেখো আমাদের সংসারের কাজগুলো কিভাবে করলে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষও হবে, নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারবো এবং কিছু টাকাও বেঁচে যাবে। তো তারই কিছু টিপস তোমাদের কাছে নিয়ে এসেছি। তো চলো দেরি না করে দেখে ফেলি। তো বন্ধুরা দেখো এরকম জুতোগুলো কি হয়, কালো হয়, যে কালো জুতোগুলো কালি করা থাকে। তো এইগুলো জুতোগুলো কিন্তু বাড়িতে আমরা যদি কোথাও পরে যাই তাহলে কিন্তু সে বাড়িতে এসে রাখার পরে কিন্তু এই জিনিসটা আবার যখন কোথাও যাবে পরে তখন কিন্তু এটাকে আবার কালি না করলে পরে কিন্তু পড়তে পারে না। তো সে তারই একটি ছোট্ট টিপস আমি বাড়িতে ঘরোয়া জিনিস দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। আর দেখো এটা করলে তোমাদের অল্প পয়সার মধ্যে খুব সুন্দরভাবে কালিও করা হবে, আমাদের কালি করা টাকাটাও কিন্তু বেঁচে যাবে। আর এটা যদি আমরা মুচির কাছে নিয়ে যাই তাহলে কিন্তু অনেক টাকা এটার পিছনে খরচও হয়ে যাবে। তো আমরা যদি এভাবে ঘরের মধ্যে তৈরি করে তারপর ব্যবহার করি সেটা কিন্তু আর টাকা পয়সার দরকার হবে না, সামান্য পরিমাণ টাকা লাগবে। এখানে কিন্তু দেখো খুবই সামান্য তেল নিয়ে নিলাম, সামান্য নিয়ে নিলাম উজালা, আর আমি সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আমি সম্পূর্ণটাকে, তোমরা এখানে চাইলে তুলো ব্যবহার করতে পারো। তো দেখো আমি সুতির কাপড়ের টুকরো দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর এতটা সুন্দর গ্লেজ দিবে তোমরা দেখতেই পাবে, তোমাদের চোখের সামনে তো করছি, এখানে আড়াল করার তো কোনো ব্যাপার নেই। তো দেখো তোমরা কতটা কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো কেমন লাগছে বলো। এটা যে হাতের মধ্যে লেগে যাবে, কালারটা হাতে লাগবে সেরকমও কিন্তু কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা টিপসটি তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে লবণ, আর লবণ কিন্তু প্রচণ্ড ক্লিন করতে সাহায্য করে। তো এটা জিনিস যে আরও একটি মারাত্মক জিনিস উপকারে লাগে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে লবণ, আর তারপরে আমি দিয়ে দিলাম তেল। আর এই তেল আর লবণ এই মিশ্রণটি আমরা কোথায় ব্যবহার করব? তো দেখো বন্ধুরা যখন অনেকেই দেখবে কি দাঁতগুলো হলদেটে ভাব হয়ে গেছে এবং পায়রিয়ার গন্ধ দাঁতে থেকে, ডাক্তার তো পায়রিয়ার গন্ধ হলে তো ডাক্তার দেখাবেই। তাছাড়াও তোমরা যদি এই মিশ্রণটিকে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা দাঁত ব্রাশ করো এটা দিয়ে, তাহলে কিন্তু পায়রিয়ার গন্ধটাও চলে যাবে, পায়রিয়ার ভাবটাও কমে যাবে, আর তোমাদের যে দাঁতের মধ্যে যে হলদেটে ভাবটা থাকে না সেটাও কিন্তু কমে যাবে। তো হলদে ভাবটা কিন্তু কেটে গিয়ে সাদা হয়ে যাবে দাঁতগুলো। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কাছে টিপসটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে ছোট একটা কড়াই বসিয়ে দিলাম ছোট্ট। তো গ্যাস স্টিমটা কমিয়ে দিয়েছি, লবণটা আমি একটু হালকা ভেজে নেব, গরম করে নেব। তো দেখো এই লবণটা কিন্তু যেমন আমাদের খাওয়াতেও আমরা ব্যবহার করি, তেমন কিন্তু এটা কিন্তু আমাদের অন্য কাজেও আমরা ব্যবহার করতে পারি এই লবণটাকে। তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো আমি প্রথমে তো এই যে লবণটা ভেজে নিলাম, তারপর আমি পাতলা একটা সুতির ন্যাকড়ার মধ্যে ঢেলে নিব। তো তারপর আবার রুমালের মধ্যে আমি ভালো করে এটাকে পুটুলির মতো করে নিব। আর এটা দেখো আমি এখন পাতলা কাপড়ের টুকরোর মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর আমি একটা রুমালের মধ্যে পুটুলির মতো করে নিব। এটাকে করে নেওয়ার পর আমি কি কাজ করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না। তো চলো দেখিয়ে দেই কি কাজ করছি। তো দেখো অনেকের কি হয় এই গিঁটগুলোতে ব্যথা হয়। তো গিঁটগুলোতে ব্যথা হয় বয়স হলেও হয়, তাছাড়া এমনিতেও কিন্তু এখন ছোট বড় সবারই কিন্তু এরকম পায়ের গিঁট ব্যথা হয়, গিঠে ব্যথা হয়। তো এখন তো আর বয়স্ক বা বাচ্চার ব্যাপার নেই, প্রত্যেকটা রোগী সবার হয়ে থাকে। তো যদি আমরা এভাবে এইরকম করে যদি আমরা যাতে যতটুকু আর কি গরম সহ্য করতে পারে সেরকম ভাবে করে আমরা যদি এটা লাগিয়ে এরকম করে বারবার লাগিয়ে নিই, দিনে 3 থেকে 4 বার যদি আমরা এভাবে লাগাই, যেখানে ব্যথা সেখানে যদি এরকম বারবার করে লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ব্যথা একদমই কমে যাবে, এরপরে কিন্তু আর ব্যথাটাই হবে না। তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই। তো বন্ধুরা দেখো আমাদের গ্যাস যে আমরা ব্যবহার করি, অনেক সময় হয় গ্যাসটাকে আমরা নোংরা হয়েছে উঠিয়ে পরিষ্কার করব সেটা কিন্তু করতে পারি না, আর কোনো কারণে হয়তো এখান থেকে একটু সরাতে লাগলো, একটু সরিয়ে দিতে লাগবে, তখন কিন্তু এটাকে সরানো যায় না। তো এটাকে যাতে সরানো যায় একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা এরকম আমাদের বোতলের মুখ নিয়ে নিয়েছি আমি 4টে। আশা করি এরকম বোতলের মুখ প্রত্যেকের ঘরে রয়েছে, কারণ বোতলটা নষ্ট হয়ে গেলেও মুখটা কিন্তু নষ্ট হয় না। তো দেখো আমি গ্যাসের নিচে দিয়ে দিলাম এটা, তো 4টে আমি 4টা কোনায় দিয়ে দিলাম। আর এভাবে এখন কিন্তু গ্যাসটা আমরা যেখানে খুশি সেখানে সরাতেও পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই। বন্ধুরা তোমরা কি কখনো গ্যাসের ওপর আমাদের ব্রাশগুলো, দাঁত মাজার ব্রাশগুলো রেখেছিলে? তো রাখোনি তো? তো দেখো আজ তোমরা ভিডিওটি দেখার পর অবশ্যই তোমাদেরকে এই কাজটি করতে হবে, দেখলেই করতে ইচ্ছে করবে। তো দেখো আমি এভাবে একটু গরম করে বাকিয়ে নিলাম, তারপর আমি কি কাজে এটা ব্যবহার করি চলো দেখিয়ে দেই।
তো বন্ধুরা দেখো অনেকের সময় কি হয় যে শোকেস বা কাচের জানলা থাকে সেগুলো যে রাখার যে জায়গাটা এরকম যে জায়গাগুলোতে কি হয় হাত দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না। তো দেখো এভাবে কিন্তু ব্রাশ এরকমভাবে ব্রাশগুলো যদি এরকম বাঁকিয়ে নাও তাহলে কিন্তু এভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে। আর দেখো গ্লাসের ওই নিচটা কিন্তু হাত দিয়ে তো যায় না, আর এটাও মোছা পরিষ্কার করা কিন্তু ভালো মতো যায় না। তো আমরা কিন্তু এই যেহেতু এটা বাঁকিয়ে নেওয়া হয়েছে তো এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা আমরা পরিষ্কার করে নিতে পারছি। আমাদের যে মিক্সি রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করা যাবে এটা দিয়ে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?